জবাব আজকে আপনাকে দিতেই হবে ডাক্তারবাবু। উত্তর দিন। ও যদি সোনার মা হয় তাহলে আমি কে? হ্যাঁ বন্ধুরা, দীপা নিজের চোখের সামনে যখন সমস্তটা দেখল, সোনা যখন স্পষ্ট জানিয়ে দিল দীপাকে যে তুমি আমার মা নও, আমার মা ওখানে দাঁড়িয়ে আছে। চারু আন্টি আমার মা, আর বাবা ওকে অনেক ভালোবাসে, তোমার থেকেও অনেক ভালোবাসে। ওইদিকে চারুকে সেইভাবে চিনত না দীপা, শুধু একদিন রেস্টুরেন্টে আলাপ হয়েছিল, দেখা হয়েছিল। আর ওইদিকে দীপা যখন সোনার মুখ থেকে এই কথাটা শুনলো যে তুমি আমার মা নও, আমার মা ওখানে দাঁড়িয়ে আছে, এটা কি সহ্য করা একটা মায়ের পক্ষে সম্ভব? জানি না কোনো মেয়ে কিভাবে এই কথাটা বলতে পারে। ওদিকে সূর্য এখনও সে বাকরুদ্ধ। ঠিক 5 বছর আগে যেমনভাবে সোনার কথা মেনে নিয়েছিল, এখনও সেইভাবে। কিন্তু দীপা আর চুপ রইল না। দীপা বলল, আজ পর্যন্ত আপনি অনেক নিজের ইচ্ছে মতন কাজ করেছেন, কিন্তু আর না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। ফুল, যেই ফুল দীপা বানাতো সেই ফুল তো সূর্যও চেনে আর সোনাও চেনে, তাই তো ওই ফুলগুলো দেখেই সূর্যর তো খুব মনে হচ্ছিল যে আশেপাশেই আছে, আশেপাশেই দীপা কোথাও একটা আছে, নাহলে আমার এমনটা কেন মনে হবে? ওইদিকে সোনা, নিজের মায়ের প্রতি তার কিসের এত ঘেন্না বুঝি না। নিজের মায়ের নাম শুনলে রেগে যাচ্ছে, নিজের মায়ের কথা বলা যাবে না তার কাছে। ওইদিকে দীপা, সে সারা জীবন হতভাগী রয়ে গেল, তার জীবনের সুখ এলো না। নিজের স্বামী, নিজের মেয়ে সব কিছু থাকতেও সে আজকে হতভাগী, তার কেউ নেই। ওইদিকে নিজের মেয়েই যখন এরকম বেইমানি করে, তখন তো মায়েদের এরকম অবস্থা হয় স্বাভাবিক। চারু, চারুকে নাকি সোনার ওরফে অলির খুব পছন্দ। সে চায় বাবার সাথে আবার তার নাকি বিয়ে হোক, তাই তো সে চারুকে প্রায় মা বলেই ডাকে। চারুকে নিজের সমস্ত লাইফের সমস্ত ম্যাটারে ইনভলভও করে। আর চারু খুব একটা যে সূর্যের অতীত সম্পর্কে জানে তেমনটাও নয়, আবার অনেকটা জানেও। তাই তো দীপা যখন আসে তখন দীপাকে দেখে সোনা প্রচণ্ডভাবে রিয়্যাক্ট করে, বলে তুমি আমার মা নও, তুমি এখান থেকে চলে যাও। এটাই সহ্য করতে পারে না দীপা, সূর্যকে প্রশ্ন করে। কি করবে সূর্য এবারে? দীপার এই প্রশ্নের উত্তর কি আছে তার কাছে? পারবে দীপাকে ধরে রাখতে, নাকি আবারও দীপাকে ছেড়ে দেবে নিজের মেয়ে শোনার জন্য? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানুন। রূপাকে আমরা এবারে দেখতে চাই, রূপা এসেই তার মায়ের পাশে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হবে অনুরাগের ছোঁয়ার আগামী পর্ব।